অবশেষে মৃত্যুর কাছে হার মানল ৮ বছরের ছোট্ট শিশু আসিয়া। টানা ৭ দিন অচেতন থাকার পর বেলা ১টায় ঢাকা সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঘৃণ্য এই কাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ প্রধান উপদেষ্টার। পরিবার জানিয়েছে আজই আসিয়ার মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হবে। মাহিন আরাফাতের সহায়তা আরও জানাচ্ছেন শাকিলা করিম। মাগুরার নিজ নান্দোয়ালি গ্রামে বেড়াতে গিয়ে ৬ মার্চ আপন ভগ্নিপতি সজীব শেখ, বোনের শ্বশুর হিটু শেখ ও ভাসুর রাতুল শেখের কাছে ধর্ষণের শিকার হয় ৮ বছরের ছোট্ট আসিয়া। বোনের বাড়ি বেড়াতে যাওয়াই যেন কাল হয়েছিল তার। সেদিনই অচেতন আসিয়াকে প্রথমে মাগুরা হাসপাতাল, পরে ঢাকা মেডিকেলে আনা হয়। রাতে নেওয়া হয় লাইফ সাপোর্টে। অবস্থার অবনতি হলে পরদিন সিএমএইচে স্থানান্তর করে আসিয়াকে। সিএমএইচে গঠন করা হয় মেডিকেল বোর্ড। শিশুটির ব্রেন ফাংশন বন্ধ হওয়ার পাশাপাশি রক্তচাপও কমে ধীরে ধীরে। সবশেষ বৃহস্পতিবার তৃতীয় কার্ডিয়াক অ্যাটাকে ব্যর্থ হয়ে যায় সব চেষ্টা। আইএসপিআর থেকে নিশ্চিত করা হয় আসিয়ার মৃত্যুর সংবাদ। গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চিফ অ্যাডভাইজার আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে, এবং উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এদেরকে যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। সন্তান হারিয়ে বিলাপ থামছে না শোক সন্তপ্ত মায়ের। নির্মম এই হত্যার বিচার দাবি করেন তিনি। আমার মনে যেরকম ব্লাডে কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিচার চাই আমি আপনাদের কাছে। ওইরকম ফাঁসি দিয়ে যেন ওর মারে, ওইরকম যেন ওর ব্লাডে কাটে। আমার যে না, আমার লোককে যে কষ্ট দিচ্ছে না, আমি নিজে ইচ্ছা দেখতে চাই এরকম ফাঁস দিয়ে মোরা। মৃত্যুর সংবাদ পেয়ে সিএমএইচে ছুটে যান রাজনৈতিক দলের নেতারা। ন্যাক্কারজনক এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি তাদেরও। আমাদের বোনকে আমরা যেভাবে হারালাম, এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি, মৃত্যুদণ্ড, সেটাকে যে কোনোভাবে, যে 90 দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে, এটার মধ্যে শেষ করা। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে যে আশ্বস্ত করা হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আইন সংশোধন করে হলেও অতি দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক একটি বিচারের মাধ্যমে গোটা বাংলাদেশকে এই মেসেজ দেওয়া হবে যেন আগামী দিনে আর কোনো অপরাধী এই ধরনের অপরাধ করার দুঃসাহস না দেখায়। আসিয়ার মায়ের করা মামলায় শুনানির পর 10 তারিখ থেকে মূল অভিযুক্ত বোনের শ্বশুর 7 দিন, স্বামী, শাশুড়ি ও ভাসুর প্রত্যেকে 5 দিনের রিমান্ডে রয়েছে। শাকিলা করিম, RTV, ঢাকা।